হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে শেয়ার করব এগ উইথ ভেজিটেবল স্প্যাগেটি। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এটা বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এই জন্য আমি প্রথমেই নিয়েছি স্প্যাগেটি। আপনারা যে কোনো ব্র্যান্ডের স্প্যাগেটি ব্যবহার করতে পারেন। এটা নুডলসের মতন দেখতে হলেও এটা কিন্তু নুডলস না, এই নুডলসের থেকে একটু মোটা আকৃতির হয়ে থাকে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ভেজিটেবলগুলো সেদ্ধ করে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি এখানে ভেজিটেবল হিসেবে বরবটি আর গাজর ব্যবহার করেছি। আর স্প্যাগেটিটা মাঝখানে ভেঙে তারপর সেদ্ধ করে নিব, তাহলে খেতে অনেকটা সুবিধা হবে। আর স্প্যাগেটি সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দিতে হবে আর সামান্য তেল দিতে হবে, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। এই স্প্যাগেটি সেদ্ধ হতে আমার সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট মতন। তো স্প্যাগেটি সেদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়ে তারপর পানি দিয়ে ধুয়ে নিব। এরপর ভেজে নিব। ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়েছি। প্রথমে আমি ডিমটা ভেজে নিব, যেহেতু আমি এগ ভেজিটেবল স্প্যাগেটি তৈরি করব। এখানে আমি 2টা ডিম দিয়েছি। তারপর সামান্য লবণ দিয়ে ফেটিয়ে তারপর তেলে ভেজে তারপর তুলে নিব। ডিমটা আপনারা পরেও ভাজতে পারেন, তবে প্রথমেই ভেজে নিলে আমার মনে হয় সেটা খেতে অনেক বেশি ভালো লাগে। তারপর পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, এটা জাস্ট একটু সেদ্ধ হয়ে নিলেই হবে। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। আপনারা কিন্তু এই স্প্যাগেটিতে বিভিন্ন প্রকারের ক্যাপসিকাম ইউজ করতে পারবেন। তারপর ভেজিটেবলটা আমি ভেজে নেব। আর ভেজিটেবলটা সেদ্ধ করার সময় আমি কোনো লবণ অ্যাড করিনি, তাই সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করে নিব। এটা খুব বেশি ভেজে নেওয়ার দরকার নেই, যেহেতু আগে সেদ্ধ করা আছে। সামান্য পরিমাণ লবণ আমি অ্যাড করে নিলাম, তারপর খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর এই স্প্যাগেটিতে আমি মশলাটা অ্যাড করে নিয়েছি। স্প্যাগেটির সাথে আমার কোনো মশলা ছিল না, আমি এখানে 1 প্যাকেট নুডলসের মশলা অ্যাড করেছি। তারপর সবজির সাথে মিশিয়ে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা তৈরি করে নেওয়া অনেক বেশি সহজ, যে কেউ বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন। আর একবার শিখে গেলে আপনাকে রেস্টুরেন্টে গিয়ে আর খেতে হবে না, বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আর এখন আমি একটা সস তৈরি করে নিয়েছি। এখানে আমি টমেটো সস আর সয়া সস আর সামান্য পরিমাণ চিনি অ্যাড করে নিয়েছি, তারপর মিশিয়ে নিয়েছি। এখন আমি স্প্যাগেটিতে কিছু পরিমাণ পেঁয়াজ পাতা দিয়েছি আর দিয়ে দিচ্ছি সেই আমার তৈরি করে নেওয়া সসটা। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই স্প্যাগেটিটি তৈরি করতে মাত্র সময় লেগেছিল 10 মিনিট। আর এখন আমি ডিম অ্যাড করে দিয়েছি। এখন সার্ভ করে নিব। আমার এটা একদমই রেডি। আমার চুলা থেকে নামিয়ে ঠান্ডাও করে নিয়েছি, আর অন্য একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের ভিডিও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। পাশে অবশ্যই এটা তৈরি করে খাবেন এবং কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে। তাহলে আজকে এখনকার মতন এখনই বিদায় নিচ্ছি। আর এরকম আরও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সবসময় ফলো করে আমার পাশে থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।